আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো ফরজ গোসলের পদ্ধতি, কিছু জানা অজানা নিয়ম। হয়তো আমরা অনেকে জানি বা জানি না, সেসব নিয়ে আজকে আলোচনা করব। বোনেরা, আপনারা সবাই ফরজ গোসলের সঠিক নিয়ম জানেন তো? ফরজ গোসল ঠিকমতো না করতে পারলে আপনি নাপাকই রয়ে যাবেন, আর নাপাক থাকলে সালাত সহ নানা আমল আল্লাহর কাছে কবুল হয় না, যেটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার। আসুন জেনে নিই ফরজ গোসল সম্পর্কে। যেসব কারণে গোসল ফরজ হয়: ১. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে। ২. নারী পুরুষ মিলনে সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক। ৩. মেয়েদের হায়েজ নিসাব শেষ হলে। হায়েজ মানে মাসিক, আর নিসাব মানে প্রসবের পরের রক্তপাত। ৪ নাম্বার, ইসলাম গ্রহণ করলে, নব মুসলিম হলে। ফরজ গোসলের ফরজসমূহ হলো: গোসলের ফরজ ৩টি। এই তিনটির কোনো একটি বাদ পড়লে ফরজ গোসল অবিঘাটেরই বাদ আদায় হবে না। তাই ফরজ গোসলের সময় এই তিনটি কাজ খুব সতর্কতার সাথে আদায় করা উচিত। ১. গড়গড়া কুলি করা। ২. নাকে পানি দেওয়া। ৩. এরপর সারা দিয়ে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা। ফরজ গোসলের সঠিক নিয়ম। অল্প কথায় গোসলের নিয়ত: মনে মনে ফরজ গোসলের নিয়ত করতে হবে। বিসমিল্লাহ বলে অজু করতে হবে, তবে অজুর সময় গড়গড়া করে কুলি করতে হবে আর পা ধোয়া বাকি রাখতে হবে। এরপর পানি দিয়ে ভালো করে গোসল করে নিতে হবে। বিস্তারিত নিয়ম: গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বিদায়ত। ২. প্রথমে ২ হাত কবজি পর্যন্ত ৩ বার ধুতে হবে। ৩. এরপর ডান হাতে পানি দিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের কোনো অংশ যেন নাপাকি না থাকে। ৪. এবার বাম হাতকে ভালো করে ধুতে ফেলতে হবে। ৫. এবার অজু নিয়মের মতো করে অজু করতে হবে। কুলি করার সময় গড়গড়া করে কুলি করতে হবে, তবে ২ পা ধোয়া যাবে না। ৬. অজু শেষে মাথায় ৩ বার পানি ঢালতে হবে। ৭. এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে ৩ বার ডানে, তারপর ৩ বার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোনো অংশ কোনো লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কোঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে। ৮. সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে ২ পা ৩ বার ভালোভাবে ধুতে হবে। অবশ্যই মনে রাখতে হবে: ১. পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। ২. এই নিয়তে গোসলের পর নতুন করে আর অজুর দরকার নেই, যদি অজু না ভাঙে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন ও সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দিক এবং পূর্বে না জেনে করা ভুল ক্ষমা করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং এই পুরো ভিডিওতে যদি আমি কিছু ভুল বলে থাকি বা আপনাদের কিছু খারাপ লেগে থাকে তাহলে আমাকে আপনারা মাফ করে দেবেন।